ওই ভাইদের কথা অন্তত স্মরণে রাখা। আমার ভাই, আমার বাবা, তাদের কথা স্মরণ করারও কেউ নাই। তাদের জন্য যে আল্লাহর কাছে একটু দোয়া করবে, এই দোয়া করার মানুষ নাই ভাই। অসহায় বাচ্চাটা, তাকে যে একটু হাত বুলাবে, তার মাথায় যে একটু হাত বুলাবে, নাই, কেউ নাই। শুধু ওই বিবৃতি, গাজায় গণহত্যা বা যুদ্ধ, যুদ্ধ বলে, গণহত্যা তো বলে না, যুদ্ধ। যুদ্ধ কারে বলে ভাই আসলে বলেন? যুদ্ধ সমপর্যায়ের শক্তি, দুইটা দেশ একসাথে করলে যুদ্ধ হয়। এখানে কিসের যুদ্ধ? একবারে জেনোসাইডে গণহত্যা চলতেছে। শুধু আরব রাষ্ট্রগুলো যারা আছে আমাদেরকে যেতেও দেয় না। হাজার হাজার যুবক বসে আছে যাওয়ার জন্য। বলেন, যদি ওখানে গিয়ে যুদ্ধ করার, জিহাদ করার অনুমতি দেওয়া হয়, আপনাদের মধ্যে নাই এমন যাওয়ার? আছে, আছে, যুবকরা আছে, বৃদ্ধরা পর্যন্ত আছে। এমন বাবা আছে যে তার সন্তানকে রণ সাজে সজ্জিত করে দিবে, যাও ওখানে যাও, এমন বাবা আছে, এই জমিনে আছে। কিন্তু এই কাঁটাতারের বেড়াগুলো আমাদেরকে শেষ করে দিছে। এরা শুধু ওই বিবৃতি দেওয়া পর্যন্ত, কয়েকজন ছবি নিয়ে দাঁড়াবে মানুষের সিম্পিথি অর্জনের জন্য, যে যে দেখেন গাজায় ক্ষুধার্ত মানুষেরা, এদেরকে হত্যা করা হইতেছে, বাস ওনার কাজ শেষ। জাতিসংঘে গিয়া একটা ছবি নিয়ে দাঁড়ায় থাকবে এবং বলবে যে এই যুদ্ধ বন্ধ করা উচিত, এই যুদ্ধ বন্ধ করা দরকার। ট্রাম্প বলতেছে আমার এই শান্তির জন্য নোবেল পুরস্কার দাও, আরেকজন বলতেছে নোবেল পুরস্কার পাইতে হলে তোমার গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে। আমরা তার এই কথা শুই না, আবেগ আপ্লুত, আমরা খুশি। এই কথা বললে ফিলিস্তিনিদের কি হয়, না বললে কি হয়? আমি আপনি এখানে বসে বসে এই আলোচনাগুলো করলে তাদের কি ফায়দা, না করলে কি ক্ষতি? আমার ভাই, কিন্তু ইতিহাসে আমরা কাপুরুষ, ইতিহাসে তো কাপুরুষ হয়ে আসি, কারণ ইতিহাস তো আমাদের ক্ষমা করবে না, এটা নিশ্চিত। কিন্তু আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার জন্য যদি আমাদের চোখ থেকে 2 ফোঁটা চোখের পানিও না পড়ে, আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, তাহলে আমাদের মুক্তির কোনো উপায় নাই। এই একটা কারণেই আমরা ধরা খেয়ে যেতে পারি আল্লাহর কাছে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের জাকাত, আমাদের বাইতুল্লাহর সফর সব একদিকে। যদি আল্লাহ বলেন যে তোমাদের সামনে এরা মুসলিম হবার অপরাধে এদেরকে গণহত্যা চালানো হয়েছে, তোমরা কি করছো? অন্তত আল্লাহ, আমরা মাযুর, সুযোগ থাকলে আমরা যাইতাম। আমাদের সুযোগও করে দেয় না এরা, আরব রাষ্ট্রগুলো কারো সুযোগও করে দেয় না। সবচেয়ে বড় বাধা হলো এই আরব রাষ্ট্রগুলা।